হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ 6th সেমিস্টারের আজকের লাস্ট মিনিট সাজেশন তোমাদের বাংলার 8 বছর আগে একদিন মেজর পেপার 14 এই সাজেশনটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কি কি প্রশ্ন তোমাদের শেষ মুহূর্তে পড়া উচিত সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করবো। দেখো, তো 8 বছর আগের একদিন কবিতায় দেখো 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা খালি জাস্ট একটু দেখে যাবে, কারণ 2 নম্বরের প্রশ্ন যেগুলো থাকে সেই প্রশ্নগুলো কিন্তু বড় প্রশ্নগুলো পড়লে পারেই কিন্তু পারা যায়। ঠিক আছে, এই প্রশ্নগুলো পড়লেই হয়ে যাবে, তোমাকে এক্সট্রা আর কোনো প্রশ্ন পড়তে হবে না। দেখো এখানে রয়েছে 8 বছর আগে একদিন কবিতায় ব্যক্তিটির মৃতদেহ কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কোন সময় এবং কোন তিথিতে ব্যক্তিটির মরবার স্বাদ হয়েছিল। 8 বছর আগে কবিতায় আত্মঘাতী ব্যক্তিটির সংসারে কে কে ছিল এবং তার জীবনে কিসের অভাব ছিল না। উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা, এটি কোথায় এবং কখন হয়েছিল বা এসেছিল। কে আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে এবং কেন। অন্ধকারের সংগ্রামে মশা জেগে থেকে কি করে। অসত্য গাছের নিচে ব্যক্তিটি কি হাতে নিয়ে একা দাঁড়িয়েছিল। বুড়ি চাঁদ গেছে বুঝি। বেনো জলে ভেসে উক্তিটি কার এবং সে কোন প্রসঙ্গে এটি বলেছে। আমাদের অন্তর্গত রক্তের ভেতরে কি খেলা করে বলে কবি জানিয়েছেন। দেন প্রগাঢ় পিতামহী বলতে কবি কাকে সম্বোধন করেছেন। এবার 5 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে তোমাদের পড়তে হবে লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, ব্যক্তিটির আত্মহত্যার কারণ সম্পর্কে কবির অনুমিত ধারণাগুলি সংক্ষেপে আলোচনা করো। 8 বছর আগে একদিন কবিতায় ক্ষুদ্র প্রাণীদের ব্যাং মশা মাছি বেঁচে থাকার আকুলতা কিভাবে ফুটে উঠেছে। নেক্সট, নারী হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি পংক্তিটির মধ্যে দিয়ে কবি জীবনের কোন গভীর সংকটের কথা বলতে চেয়েছেন। নেক্সট রয়েছে কবিতার শেষে প্যাঁচার ভূমিকা এবং তার সংলাপ যে শ্লেষ বা ব্যঙ্গ ফুটে উঠেছে তা বুঝিয়ে দাও। দেন মার্গের কি ওমোটে খ্যাতা ইঁদুরের মতো রক্তমাখা ঠোঁটে এই বিভৎস চিত্রকল্পের আড়ালে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে। এবার প্রশ্নমান 10-এর প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। আধুনিক মানুষের ক্লান্তি এবং বিপন্ন বিস্ময় কিভাবে 8 বছর আগে একদিন কবিতায় আত্মহত্যার পথ প্রশস্ত করেছে তা বিশ্লেষণ করো। নেক্সট রয়েছে 8 বছর আগে একদিন কবিতার অবলম্বনে জীবনানন্দ দাশের চিত্রকল্প ও প্রতীক ব্যবহারের মুন্সিয়ানা আলোচনা করো। দেন প্রকৃতির চিরন্তন জীবন প্রবাহ এবং মানুষের আত্মহননের ইচ্ছা এই দুইয়ের বিপরীত বৈপরীত্য কবিতায় কিভাবে প্রতিফলিত হয়েছে। তো এরপরে বাকি কবিতাগুলোর থেকে 100% কমন প্রশ্নগুলো আমি নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো এবং যদি তোমরা নোটস পত্র নিতে চাও যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার অথবা 7076398606 নাম্বারে তুমি চাইলে পারে সরাসরি যোগাযোগ করতে পারো। তো স্টুডেন্ট, দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।